হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে কমলার পুডিং রেসিপি নিয়ে। আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটি নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে 5টা কমলা নিয়েছি। কমলাগুলো আমি এখন ছুলে নেব। কমলাগুলি আমি ছুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর করে ছুলে নিচ্ছি। বিচি বা আঁশ যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি এভাবেই সবগুলো কমলা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আমার কমলাগুলি পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন এই কমলাগুলি রস বের করে জুস বানিয়ে নেব। কিছুক্ষণ পর জুস বানানো হয়ে গেলে আমি এই কমলার রসগুলি ছাঁকনির দ্বারা ছেঁকে নিচ্ছি, যাতে আঁশ বা কোনো কিছু না থাকে। একেবারে টোটালি মোট কথায় ফ্রেশ জুসটাই আমাদের লাগবে পুডিং বানানোর জন্য। তো হয়ে গেছে। এবার আমরা চুলাতে চলে গেলাম, একটা প্যান বসিয়ে দিচ্ছি পানি 1 কাপ। পানিটা একটু গরম করে নেব। পানিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ। সুগারটা বেশি খাইলে একটু বেশি করে দিতে পারেন। আমি 1 চামচই দিচ্ছি। দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিলাম। এবার আমি যে কমলার জুসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। দেওয়া হয়ে গেলে আমি এবার অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ পর দেখেন জুসগুলি কিন্তু একটু শুকিয়ে আসছে। তো আমি আরেকটু শুকিয়ে নেব। আমি তার জন্য একটু জালটা হাই করে দিলাম। এবার আমি নিয়েছি 1 চামচ আগার আগার পাউডার। পাউডারটা আমি সামান্য পানি নিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। আগার আগারের পাউডারের মিশ্রণটি এবার কমলার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এটা আঠালো হয়ে যায়। তো আমি এদিকে একটা বাটিতে তেল বিরাস করে নিয়েছি যাতে পুডিংটা লেগে না যায়। তো আমি এই গরম মিশ্রণের পুডিংটা ঢেলে দিচ্ছি। সবটুকু পুডিংয়ের মিশ্রণ ঢেলে দিয়ে আমি ওয়েট করব ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি এটা নর্মালে 2-3 ঘন্টা রেখে দেব। 2-3 ঘন্টা পর দেখেন আমি বের করছি। কত সুন্দরভাবে মাশাল্লাহ পুডিংটা হয়েছে। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা পুডিংয়ের কোনো জোরেই নেই। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। আমি একটা চাকু দ্বারা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভিতরের অংশটা। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে।